1211 খ্রিস্টাব্দের কথাতে আসি। 1200 খ্রিস্টাব্দে, 1200, এখন 2024, 1200 খ্রিস্টাব্দে আপনারা সবাই জানেন চেঙ্গিজ খান, হালাকু খান, এই চেঙ্গিজ খানের কথা হালাকু খান। চেঙ্গিজ খান এত বড় জালিম, ভালোভাবে মনে রাখুন। চেঙ্গিজ খান 1211 খ্রিস্টাব্দে এই চায়নাতে হামলা করেছিল। চায়নাতে হামলা করে 10টা শহরকে একসঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। 10 থেকে 12 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং তাদের মুন্ডু কেটে 10টা শহরে 10টা জায়গায় পিরামিড তৈরি করেছিল। এটা যেমন তৈরি করা হয়েছে এরকম নকশা করে, সেই রকম নকশা, মাথা দিয়ে নকশা করে গেট তৈরি করা হয়েছিল মানুষের। এত বড় জালিম। শুধু এ নয়, 1219 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খান, যার ইতিহাস আমরা এখনো পড়ি, চেঙ্গিজ খান বোখারা, মধ্য এশিয়ার ভিতরে, বোখারার ভিতরে, বোখারা মানে ইমাম বুখারী বলি, এই বুখারীটা হচ্ছে বোখারা গ্রামের নাম, যার জন্য ইমাম বুখারী বলি। তিনি ওই বোখারা গ্রামে থাকতেন। টেনে বলি বুখারী, যেমন চাঁদপুরি, মুর্শিদাবাদী, এইরকম শব্দ। এই বুখারীতে উনি যখন 1219 খ্রিস্টাব্দে তাণ্ডব চালালেন, মুসলিমদেরকে ধরে ধরে মারছেন, এমন ভাবে মারছে যে নিস্তেনাবুদ, বাগদাদকে শেষ করে দিয়েছিল, লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়েছিল। কতদিন নীল নদের পানি তার সঠিকভাবে দেখা যায়নি, কালো হয়ে গেছিল পানিতে, রক্তে লাল হয়ে গেছিল সেই নদী, নীল নদের পানি রক্তে লাল হয়ে গেছিল। এই হালাকু খান এবং তার দাদা চেঙ্গিজ খান এমন ভাবে মুসলিমদেরকে মেরেছিল, আজান দিতে গেলেই মারত, ইবাদত করতে গেলেই মারত, দাড়ি দেখতে গেলেই মারত, টিভি দেখতে গেলেই মারত, বুখারীদের মতো মানুষকে দেখতে গেলেই তাদেরকে মারত, শেষ করে দিয়েছিল সভ্যতা। উইকিপিডিয়াতে দেখুন, গুগলে সার্চ করুন, সে তৎকালীন যুগে 1219 খ্রিস্টাব্দে যে মানুষ হত্যা করেছিল এই চেঙ্গিজ খান, 4 কোটির ঊর্ধ্বে, 4 কোটির ঊর্ধ্বে মানুষ মেরেছিল এই চেঙ্গিজ খান। এত বড় জালিম, 4 কোটি, মানে একটা সভ্যতা শেষ। তাকে ইতিহাসের রাইটার বা মৃত্যু সম্রাট বলে ঘোষণা করেছে, মৃত্যু সম্রাট। 4 কোটি মানুষ, বাংলাদেশে 7 কোটি মানুষ, তাহলে কত মানুষকে, মানে 3 ভাগের 2 ভাগ মেরে ফেলে দিয়েছে। তৎকালীন দুনিয়ায় 4 কোটি মানুষকে মেরেছে। আর এই চেঙ্গিজ খান এত বড় শয়তান, এত বড় জালিম ছিল যে তৎকালীন যুগে 5% মানুষে, মানে এত বড় ধর্ষক ছিল, 5% মানুষের রক্তে তার রক্ত প্রবাহিত হতো। সে যে ধর্ষণ করেছিল, ধর্ষণ করার পরে যে সন্তান হয়েছিল, আজও সেই সন্তান বিদ্যমান পৃথিবীতে। 5% মানুষের গায়ে চেঙ্গিজ খানের রক্ত প্রবাহিত আজও। এটা আমার নয়, গুগলে সার্চ করুন। তার মৃত্যু কিভাবে হয়েছিল ওটা বলে শেষ করে দেবো, শেষ হয় না বক্তব্য, খুব বড় এগুলা। তার মৃত্যু হয়েছিল কিভাবে জানেন? এত বড় বাদশাহ, এত বড় শাসক, তার মৃত্যু হয়েছিল ঘোড়াতে। এই যে যুদ্ধ করতে গেছে, ঘোড়াতে বসে আছে। এবারে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে, যুদ্ধের আগে বক্তব্য দেয়, এইভাবে যুদ্ধ করবে, পালায়ন করবে না, এইসব বক্তব্য দিতে। তখনকার যুগের বাদশার এরকম একটা ছোট লাঠি নিয়ে থাকতো, এত বড়, আর আগাদিকে ঘোড়ার লেজের মতো কি লাগা থাকতো, হাতে এইভাবে মারছে, একটা লাঠি, সোনারি হোক জারি হোক, এইভাবে নিয়ে মারামারি করছে, খেলছে সেটাকে নিয়ে। এই করতে করতে ঘোড়ার নিচে একটা এইরকম চোকরের একটা লোহা থাকে, যেটাকে জিন বলা হয়, পা রাখা হয়। এই পাটা ফসকে গিয়ে সে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে ঘোড়ার পিঠে তার শরীরটা লেগে যায়। আর যেই লাগা, সেই ঘোড়া দৌড়তে শুরু করে দেয়। দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতর দিয়ে দৌড়ে চলে যায়, ঘোড়া থামে না, দৌড়তে দৌড়তে। আর সে একবার পাহাড়ের এইদিকে, একবার ওইদিকে, যাই হোক তাকে ধরে নিয়ে আসা হলো। ক্ষত বিক্ষত হয়ে গেছিল সেই চেঙ্গিজ খান। বাড়ি নিয়ে আসা হলো, এমন অসুখ শুরু হলো, আর সেরে উঠেনি। মৃত্যু শয্যায় যখন চোখ চলে যায়, দ্বিতীয় চোখ চলে যায়, এইরকম করে যখন মৃত্যু শয্যায় মৃত্যু হবে এমতো অবস্থায় সে লিখাচ্ছে তাকে, যেন আমার কবর মানুষ খুঁজে না পায়। ইতিহাসের পাতায় দেখে নেবেন চেঙ্গিজ খান কোথায় দাফন হয়েছে কেউ জানে না। সে যখন নিয়ে যাচ্ছে তাকে, গোটা দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। 12টা ষাঁড়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে কফিন বন্দি করে।
এবং সেই কবর যে খনন করেছে, সেই কবর খননকারীর সংখ্যা ছিল ২৫০০। আর তার সাথে তাকে দাফন দিয়েছে, তার সাথে ৪০টা যুবতী ১৬ থেকে ১৯ বছরের মেয়েকে, সুন্দরী মেয়েকে হত্যা করে তার সাথে দাফন করা হয়েছে। পরকালে তারা তার সেবা করবে। ২৫০০ যে শ্রমিক ছিলেন, সেই শ্রমিকরা সেখানে আত্মহত্যা করতে হয়। যে সৈন্যদলা ছিল তারা দাফন করার পরে তারাও নিজেকে আত্মহত্যা করতে হয়, যেন তার কবর কেউ না বলতে পারে। যে রাস্তা দিয়ে নিয়ে গেছে, মানুষ দেখা হয়েছে, তাকে মেরে দিয়েছে। এত বড় জালিম। এবারে কি হলো? ৪০,০০০ ঘোড়া দিয়ে, ১২,০০০ ঘোড়া দিয়ে তার কবরের উপরে চালানো হয়েছে, যেন কবর নিস্তেনাবুদ হয়ে যায়। জালিমের অবস্থা কি? আজ তার কবরে ৭৮টা দেশের তখনকার তৎকালীন মুকুট, 78টা মুকুট তার কবরে রয়েছে। সোনা দানা, হীরা মণি মুক্তা, দামি দামি জিনিস তার কবরে রয়েছে। এই জালিমের সামান্য একটা জিনিসে তার মৃত্যু হয়ে গেল, শেষ। অতএব জুলুম করিয়েন না, জুলুম করিয়েন না।